যুদ্ধের ময়দানে তাদের ইমানি পরীক্ষা কত কঠিন, যেটা আমরা কল্পনা করতে পারবো না। চিন্তা করেছেন, যেটা আমরা কল্পনা করতে পারবো না, এমন কঠিন ইমানি পরীক্ষা তারা দিয়েছেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। সে সময় ভাইয়ের বিরুদ্ধে জিহাদ, আপন ভাইয়ের বিরুদ্ধে জিহাদ। ভাই, এক ভাই মুসলিম আর এক ভাই হলো কাফের। আপন পিতার বিরুদ্ধে জিহাদ। আপনি কল্পনা করতে পারবেন? ছেলে মুসলিম, ছেলে মুসলমানদের দলে, আর বাবা হলো কাফের, বাবা হলো মুশরিকদের সাথে। নিজের সন্তানকে আপন বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগতেছে। সন্তান হয়ে আল্লাহর জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের বাবার বিরুদ্ধে জিহাদ করতে হইতেছে, অস্ত্র ধরতে হইতেছে। তারা কত কঠিন ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা, সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমরা সাহাবীদের নাম আসলে কেন বলি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রাদিয়াল্লাহু আন, আল্লাহ সন্তুষ্ট তাদের প্রতি, এবং তারা আল্লাহর প্রতি কি হয়েছেন? সন্তুষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো প্রতি সন্তুষ্ট হন, তার আর কিছু পাওয়ার বাকি থাকে? তার কোন আর চিন্তা থাকে যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট? এই জীবনে যদি আল্লাহ কারো প্রতি সন্তুষ্ট হন, তার কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। সাহাবায়ে কেরাম তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য নিজের পিতার বিরুদ্ধে জিহাদ করেছেন। এমনকি একজন সাহাবী আপন পিতাকে এই জিহাদের সময়, এই যুদ্ধের ময়দানে তার পিতার সঙ্গে তার জিহাদ, যুদ্ধ চলতেছে, তিনি নিজ পিতা, নিজ বাবা থেকে অনেক দূরে দূরে বারবার সরে থাকতেছেন, যেহেতু তার কি পিতা, জন্মদাতা পিতা, কিন্তু তার বাবা বারবার তার সামনে আসতেছে। কিতালের ময়দানে, যুদ্ধের ময়দানে ছেলে মুসলিমদের পক্ষে আর বাবা হলো মুশরিকদের পক্ষে। জিহাদ, যুদ্ধ যখন চলতেছে, সন্তান বারবার চেষ্টা করতেছে যে তার পিতার কাছ থেকে যেন পিছ থাকা যায়, দূরে থাকা যায়, বারবার চেষ্টা করতেছে। কিন্তু নাসরবান্দা, তার পিতা, সন্তান যত দূরে থাকতে চাইতেছে, পিতা বারবার তার সন্তানের সামনে যাইতেছে, তাকে আক্রমণ করার জন্য, আঘাত করার জন্য। এই অবস্থায় সন্তান বাধ্য হয়ে, আর এক অবস্থায় তার নিজ পিতাকে, তার পিতার উপর সন্তান তরবারি চালিয়ে দিলেন, তরবারি আঘাত করে দিলেন। সন্তান হয়ে আল্লাহর জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য নিজ পিতাকে হত্যা করেছেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। আপনি চিন্তা করতে পারবেন কি রকম ঈমানি পরীক্ষা তারা দিয়েছে। এখন চিন্তা করেন আমাদের ঈমান কতটুকু, আমাদের অবস্থা কি, এটা আপনি কল্পনা করতে পারবেন? জিহাদ, যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টান মুশরিকদের বিরুদ্ধে। কিন্তু সে সময় সাহাবীদের ভাইয়ের বিরুদ্ধে জিহাদ, আপন পিতার বিরুদ্ধে জিহাদ, নিজ পরিবার, নিজ সমাজের বিরুদ্ধে, নিজ জ্ঞাতি গোষ্ঠীর বিরুদ্ধে তারা জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন আল্লাহর জন্য। কিসের জন্য? এই ঈমানের জন্য। ঈমান আনয়ন করে কেউ হয়েছে মুসলিম, এই ঈমান না আনে আবার কেউ হয়েছে মুশরিক। এর জন্য পিতার বিরুদ্ধে তারা কি করেছেন? জিহাদ